লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। অনুরাধা, আমাদের বাড়িতে দুর্গাপুজো হচ্ছে, তো মিতুলি সেই দুর্গা প্রতিমাটা নিজের হাতে তৈরি করছে আর কি, মানে ওর উদ্যোগেই পুজোটা হচ্ছে আর কি, তাই ওই হাতে কাদা রং সব লেগে আছে আর কি। वाह, आई मस्ट से यू आर वेरी टैलेंटेड गर्ल। हाँ, जितना तुम्हें देख रही हूँ उतना हैरान हो रही हूँ मैं। वेरी नाइस। हाय अनुराधा। अरे मामा जी हाय, कैसे हैं आप? ভালো। अरे रोनो, तुम भी आ गए, कैसे हो? আই এম গুড। তুমি কেমন আছো? আরে আরে আমি খুব ভালো আছি। আসলে প্রজেক্ট শেষ না হওয়া অবধি তো এখন আমি কলকাতাতেই আছি, আর তোমাদের সবার সাথে আমার দেখা হবে এটা ভেবেই আমি খুব খুশি হচ্ছি, জানো তো। বাবা, তা অনুরাধা তুমি তো এখন বেশ ভালো বাংলা বলছো। हाँ हाँ, प्रैक्टिस कर रही हूँ मैं। एक्चुअली आई लव बेंगली, सो दैट्स वाई टू प्रैक्टिस करी। अच्छा मामा जी, आपका पेंटिंग आई मीन আপনার পেইন্টিংটা কেমন চলছে? পেন্টিং? ও মাই গড, তোমার মনে আছে এখনো? हाँ हाँ, আমার সব মনে থাকে, मुझे सब याद रहता है। এনিওয়ে মিতুল, তাহলে তোমার কাজ কতদূর? কালই তো ষষ্ঠী। আমার কাজ হয়ে এসছে, আর একটুই বাকি আছে। বুড়ো ছেলে, আমাকে কটা হেয়ার ব্যান্ড কিনে দেবে? জামার সাথে ম্যাচ করে পরবো। কবে কিনে দেবে বলো না, কবে কিনে দেবে? দেবো শোনা মা, কালকে কিনে দেবো। ঠিক আছে, আমি ভালো কাকুর কাছে খেলতে যাচ্ছি। আচ্ছা যাও, আস্তে। इंद्र, वो आई मीन ওই বাচ্চাটাকে? ও গুগলি, আমার মেয়ে। মেয়ে মানে? তোমার মেয়ে? কি বলতে চাইছো বলো তো, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। আমি বলছি দিদি, গুগলি আমার মেয়ে। গুগলিকে সমেত ইন্দ্রবাবু আমাকে বিয়ে করেছেন। ইন্দ্রবাবুর জন্যই তো গুগলি এত সুন্দর একটা জীবন পেয়েছে। বাহ বাহ, ভেরি ভেরি। পাগল হয়ে গেছে, এত বড় একটা মেয়ে সমেত একটা লেবার ক্লাস মেয়েকে বিয়ে করেছে। না না, ওর লাইফটা এভাবে স্পয়েল করতে আমি কিছুতেই দেব না। আচ্ছা রনু, এই মেয়েটা কে বলো তো? বাড়ির সবাই ওকে নিয়ে এত এক্সাইটেড কেন? ও আমাদের বিজনেস পার্টনার রঘুনাথ আপ্তের মেয়ে, তবে তাছাড়া ওকে নিয়ে আরেকটা গল্প আছে। গল্প? কি গল্প? অন্তরা মারা যাওয়ার পর দাদার সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু দাদা রিফিউজ করে দিয়েছিল। কি ভাবছো? ভাবছি মিতুলের আরেকটা শত্রু বাড়লো। মানে অনুরাধা মিতুলের শত্রু কেন হবে? আরে অনুরাধাকে রিফিউজ করে ইন্দ্র মিতুলকে বিয়ে করেছে, এটাও মেনে নিতে পারছে না। সেটা তুমি কি করে বুঝলে? মেয়েরা এরকম অনেক ছোট ছোট জিনিস বুঝতে পারে, ছেলেরা অত বুঝতে পারে না, বুঝলে? আচ্ছা অনুরাধা, আজকে কিন্তু ডিনার না করে তোমায় ছাড়বো না। শিওর পিসমণি। আচ্ছা অনুরাধা,
তুমি থাকছো কোথায়? वैसे तो मैं अभी होटल में हूँ बट একটা বাড়ি ফিক্স করতে হবে খুব তাড়াতাড়ি। সুমি, হোটেলে কেন থাকবে? হ্যাঁ তাই তো। আমাদের বাড়ি থেকে হোটেল কেন থাকবে? তুমি এক কাজ করো, তুমি আমাদের বাড়িতে চলে এসো। হ্যাঁ এই পুজোর 4 দিন একসঙ্গে সবাই মিলে হুড়োহুড়ি করা যাবে। এখানে থাক। আর ইউ সিরিয়াস? অফকোর্স, চলে এসো। কি যে বলে তোমাদের ধন্যবাদ দেব আমি। আসলে ভাবছিলাম যে তোমাদের পুজোটা যদি সামনে থেকে দেখা যায়, বাট বলতে পারছিলাম না, ইউনো। এ বাবা, এতে লজ্জার কি আছে? তুমি এক কাজ করো, তুমি বরং সব গুছিয়ে নিয়ে কালই চলে এসো, কেমন? কাল তো হবে না মিতুল, বাট পরশু আমি অবশ্যই আসবো। থাকবে তো? থাকবো, অফকোর্স থাকবো। থাকতে তো হবেই মিতুল, তোমার আর ইন্দ্রজিতের কাছাকাছি আমাকে থাকতে হবে, আর সেই জন্য এই বাড়িতে আমাকে ঢুকতেই হবে। নো ওয়ে আউট। খাল কেটে কুমির এনেছে মিতুল, এবার মিতুল মরল বলে। কই গো, কোথায় গেলে? এদিকে এসো। আরে কোথায় গেলে? এদিকে দেখো, এদিকে এসো। আরে জিনিসপত্র সব এনেছি, একটু মিলিয়ে রাখো। কি একটু মিলিয়ে দেখো না। দেখার কিচ্ছু দরকার নেই, লিস্ট মিলিয়ে সব এনেছো তো, তাহলেই হবে। পঞ্চা, যা বাবা ওই পুজোর জায়গায় জিনিসগুলো একটু রেখে দে। হ্যাঁ রাখছি। যা না, হাত থাকে জমা করে দাও। মিষ্টি দাদু, আমার খুব মজা হচ্ছে, আর মনে হচ্ছে নতুন জামাগুলো এক্ষুনি পরে ঘুরি। বেশ তো, পড়ো না, পড়ো 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 পড়ো। আরে বাবা, এই তো একটা রাত, কাল সকাল থেকেই তো নতুন জামা কাপড় পরে ঘুরবি। ঠিক আছে, এবার সবাইকে আমি আমার নতুন জামাগুলো দেখিয়ে আসি। চপ চপ চপ। ওই দেখো। এগো গিন্নি, তোমার এই মিতুল প্রতিমার কতদূর কি করতে পারলো? মানে শেষ হয়েছে কি? হ্যাঁ, প্রায় হয়ে গেছে। ওই তো কি সব বলছিল, গয়না পরানো আরও কি সব বাকি আছে। হয়ে যাবে, আজকে রাত্রের মধ্যেই হয়ে যাবে। ইয়ে খুব মশাই, হ্যাঁ বলছি কি, আমার একটা ছোট্ট কনসার্ন ছিল। বলে পেলো না? না, বিশেষ কিছু না, অ্যারেঞ্জমেন্টস মোটামুটি ঠিক আছে, চলে যাবে ভালোই। কিন্তু আমি ভাবছিলাম সময়ের মধ্যে মিতুল কি দুর্গা প্রতিমা বানানো শেষ করতে পারবে? দেখুন, বলছি কি, ওই রাত পোহালেই তো ষষ্ঠী, আমাদের মিতুল যদি ঝুলিয়ে দেয় তখন। এই না না, আমি খারাপ পাওয়ার জন্য কিছু বলিনি, আমি এত বড় মূর্তি মিতুল কি পারবে না? ও নিজে মুখে বলেছে, আমি কিন্তু বলছি না। ও তো বলেছিল কদিন আগে যে এত বড় মূর্তি ও বানায়নি। তো এটা নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। মিতুলকে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, বুঝলে? তোমার থেকে অনেক বেশি রেসপন্সিবল মিতুল, বুঝছো না? ও যখন দায়িত্ব নিয়েছে, ও কাজটা শেষ করেই তবে ছাড়বে। আর একটা কথা শোনো। হ্যাঁ মশাই,
নেগেটিভ কথাবার্তা না বন্ধ করো, আর ভালো লাগছে না। হ্যাঁ ঠিক বলেছো, পুজো হবে, এ বাড়িতেই পুজো হবে, আর মিতুলের বানানো প্রতিমাতেই পুজো হবে। হ্যাঁ একদম ঠিক কথা বলেছো কিন্তু, ঠিক কথা বলেছো। আরে অর্ক ওখানে দাঁড়িয়ে কি করছিস, এদিকে দেখ। এ বাড়িতে ভালো কথা বললেই মুখ কালো হবে। নিবারণ দাদা থাকলে খুব ভালো হতো। আসল কাজটাই তো বাকি, মায়ের চক্ষুদান। আলোটা যদি কেউ ধরতো তাহলে সুবিধে হতো। এত রাত, এখন তো সবাই ঘুমিয়ে পড়েছে। অর্কদা, কলিদি বা শুভদা কাউকে ডেকে তুলবো? না না, আমি নিজেই বরং চেষ্টা করি। মা গো, তুমি আমাকে শক্তি দাও মা। আমি যে অনেক বড় একটা কাজ করতে চলেছি। মায়ের চক্ষুদানের মাধ্যমে একজন শিল্পী ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করে। আমার যে হাত কাঁপছে, আমি পারছি না। আমার সহায় হও তুমি ঠাকুর। আজ শিল্পী হিসেবে আমার সব থেকে বড় পরীক্ষা। তুমি আমার সহায় হও ঠাকুর। মিতুল, মাঝে মধ্যে মুখ ফুটে হেল্প চাইতে শিখুন। হেল্প চাইলে খুব ছোট হয়ে যায় না। আর এইসব কাজ কি একা করা যায়? আমি আসলে আপনাকে আর বুঝতে হবে না, আমি আলো ধরছি, আপনি মায়ের চক্ষুদান করুন। আপনি সাহায্য করবেন? नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्या पादारविन्दे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे, नमस्ते महायोगिनि ज्ञानरूपे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। আমি পেরেছি ইন্দ্রবাবু, আমি পেরেছি ইন্দ্রবাবু। আমি জানতাম আপনি ঠিক পারবেন। আপনি জানতেন? হ্যাঁ, আমি জানতাম। এক মা আর এক মায়ের মূর্তি গড়েছেন, পারতে তো তুই। নিন, এবার আমরা প্রণাম করি। প্রণাম করে বলি আমরা যেন গুগলিকে ভালো রাখতে পারি। নিন। আপনি এত ভালো কেন ইন্দ্রবাবু? আমি ভালো নই, ওটা আপনার মনের ভুল। আর পুজোর দিন কাঁদতে নেই, চোখ মুছুন। बोलो दुर्गा माई की, बोलो दुर्गा माई की।
ঢাকের আওয়াজ। বাহ, কি সুন্দর হয়েছে দেখতো। সত্যি মিতুল, ভারী সুন্দর বানিয়েছিস রে। কি অপূর্ব হয়েছে ঠাকুরের মুখটা, দেখ। আর চোখ দুটো দেখো, ঠিক যেন মনে হচ্ছে জীবন্ত একেবারে। পলাশ, তুমি তো সংশয় প্রকাশ করেছিলে যে এত অল্প সময়ের মধ্যে মূর্তিটা বানাতে পারবে না। পলাশ, শোনো, আমার কথাটা ভালো করে শোনো। দেখো, বেশি সময় পেলে যে কোনো লোক মূর্তি বানিয়ে দিতে পারে, যারা মূর্তি গড়ে আর কি। কিন্তু এই অল্প সময়ের মধ্যে বানানোটা খুব কৃতিত্বের। মারে, তুই সেটা পেরেছিস, আমি জানতাম মা, আমি জানতাম তুই এটা পারবি পারবি পারবি। জয় মা। আপনারা মনের জোর দিয়েছিলেন বলেই আমি পেরেছি দাদু, না হলে এত বড় মূর্তি আমি বানানোর সাহস করতে পারতাম না। কি পলাশ? হ্যাঁ হ্যাঁ মেসোমশাই, কিছু বলবে? না থাক। এই তো ঠাকুর মশাই চলে এসছেন। এই তো এসে গেছে। আরে এসো 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 এসো। ঠাকুর মশাই আসুন। ঠাকুরমশাই, আমরা সব জোগাড় করে রেখেছি, এবার আপনি বলুন আমাদের কি করতে হবে। প্রথমে মায়ের বোধন হবে। ওম কর্তব্যসীন সায়ুধ বাহন পরিবার সহিত শ্রী শ্রী দুর্গা দেবী বোধন কর্ম। ওম পূর্ণাহং ভবন্তু ব্রুবন্তু, ওম পূর্ণাহং ভবন্তু ব্রুবন্তু, ওম পূর্ণাহং ভবন্তু ব্রুবন্তু, ওম পূর্ণাহং, ওম পূর্ণাহং, ওম পূর্ণাহং। ওম কর্তব্যসীন সাথে ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। আচ্ছা, এবার মায়ের অস্ত্রদান করা হবে। হ্যাঁ, মা গো, তুমি দেখো এই পরিবারের গায়ে যেন কোনো আঁচ না আসে, সবাই যেন ভালো থাকে, সুখে থাকে। আর ইন্দ্রবাবুর মনের সব কষ্ট যেন আমি ঘুচিয়ে দিতে পারি। মিতুল মা, ওই অস্ত্রগুলো দাও। হ্যাঁ বলো। বলছিলাম কি ওই শোলার কাজটা যদি আরেকটু শোলার কাজ, মাথায় কিছু নেই।
দেখেছো দেখেছো কেননি? মাও চান দুটো হাত একসঙ্গে থাক। জয় মা, তুই দেখিস মা, তুই দেখিস। ওরা হলো রাজ্যটো। আমাকে তো কবে থেকে বলেছি বাড়িতে একটা দুর্গাপুজো করুন, কোনোদিন তা হয়ে ওঠেনি। সেই মিতুল মা আসার পরেই তা সম্ভব হলো। মিতুল মা এবাড়ির লক্ষ্মী গো। ঠিক বলেছেন ঠাকুরমশাই, একদম ঠিক। মিতুল এ বাড়িতে আসার পর থেকে এ বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য একেবারে ভরে উঠেছে। আর মিতুল আসার জন্যই তো এ বাড়িতে দুর্গাপুজো সম্ভব হলো। আগে আমরা কতবার ভেবেছি, করতে পারিনি। হ্যাঁ, একদম ঠিক কথা। সুমি, আমি একটু আসছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি? দেখ, আসছি। ওং বিষ্ণু, ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা অবশান্তি সূর্য দেবী চক্রাস্তং। ওং আসন মন্ত্র সমীর বিশ্ব ঋষি সুতলং চন্দ্র কুর্ম দেবতা আসন উপবেশন বিনিয়োগ পৃথিত্যয়া ধৃতা লোকা দেবীতং বিষ্ণুনাদিতা তঞ্চধারা মাগ্নিতং পবিত্রং কুরচাসনং। ওং বামে গুরুভ্যো নমঃ, পরম গুরুভ্যো নমঃ, পরাপর গুরুভ্যো নমঃ, পরমেষ্টি গুরুভ্যো নমঃ, দক্ষিণে গণেশায় নমঃ, ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ, অধঃ অনন্তায় নমঃ।